নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েন গ্রামের শিশুদের প্রতিদিন কয়েক কিলোমিটার পথ হেঁটে এবং ব্যস্ত নাটোর পাবনা মহাসড়ক পার হয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। স্বাধীনতার ৫৪ বছর পরও গ্রামটিতে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত না হওয়ায় শিক্ষার্থীদের এই ঝুঁকি নিতে হচ্ছে। মোহাম্মদ শাহজালাল ভূঁইয়া উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের দাবি জানিয়ে আসছেন তারা। বিদ্যালয়ের জন্য ৩৩ শতক জমিও দান করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ করা হয়েছে, তবে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। অভিভাবকদের অভিযোগ, দূরবর্তী বিদ্যালয়ে যাতায়াত ও মহাসড়ক পারাপারের ঝুঁকির কারণে অনেক পরিবার সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। এতে শিক্ষার্থীদের ঝরে পড়ার আশঙ্কাও বাড়ছে। এ বিষয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো লাইলা জান্নাতুল ফেরদৌস বলেন, সকল নিয়ম মেনে বিষয়টি প্রক্রিয়াধীন থাকলে আমরা তা আমলে নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কোনো স্কুল না, প্রাইমারি স্কুল নাই। এই স্কুল না থাকার কোমলমতি শিশুরা থাকে দূরে লেখার জন্য তাদের খুব অসুবিধা হয়। এই জন্য এই গ্রামে যদি একটা প্রাইমারি স্কুল দেওয়া হয় তাহলে কোমলমতি শিশুদের অনেক উপকৃত হয় এবং এলাকাবাসী অনেক উপকৃত হয়। আমাদের কয়েন বাজার এটি অবস্থিত নাটোর পাবনা মহাসড়কের পাশেই। এটি এমন একটি অবহেলিত গ্রাম যা দেশ স্বাধীনের আজকে অনেকদিন পেরিয়ে গেলেও এখন অবধি আমরা দেখা পাইনি কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের। এই গ্রামটা বরাবরের ন্যায় অবহেলিত। এখানে কোমলমতি শিশুদের একটা শিক্ষার জন্য আমরা প্রাথমিক বিদ্যালয় করার লক্ষ্যে গোটা গ্রামবাসী মিলেই সম্মিলিতভাবে হাড়ি চাঁদা দিয়ে একটা ৩৩% জায়গা সরকারের কাছে, আমাদের গ্রামেরই একজন ব্যক্তি আলহাজ মরুম কোরবান আলী, তার নামে আমরা এই বিদ্যালয়টি করার জন্য অলরেডি সরকারকে জমি রেজিস্ট্রি করে দিয়েছি স্কুলের নামে। এরপরে আমরা ১ বছর যাবৎ পার হয়ে গেল, এখন পর্যন্ত কোনো মুখ দেখতে পাইনি স্কুলের। দূর দূরান্ত আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে, আসলে বিশেষ করে ছোট বাচ্চা যাদের, এদেরকে নিয়ে মা বাবাদের মানে সময় না দিলে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য একটা অনেক সমস্যা হয়। এই সময়টা খুব কষ্টকর হয়ে যায়, দূর দূরান্তে যাওয়া আসা, কখনো রোদ কখনো বৃষ্টি, সবকিছু উপেক্ষা করে আমাদের এই গ্রাম থেকে ছুটে যেতে হয় আরেক গ্রামে। পার্শ্ববর্তী গ্রাম ছাড়া আমাদের গ্রামে এখন পর্যন্ত কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আমরা পাই নাই। এই সরকারের কাছে আসলে আমাদের জোর দাবি, আমাদের গ্রামবাসীর যুগ যুগের স্বপ্ন বলা যায় যে এই স্বপ্নটা একটা প্রাথমিক বিদ্যালয় আমাদের গ্রামে সরকারিভাবে, এটা খুবই জরুরি হয়ে পড়েছে। এটা শিক্ষা ব্যবস্থা সরকার যে উদ্যোগ নিয়েছে, প্রতিটা গ্রামেই, যে গ্রাম অবহেলিত গ্রামগুলো যেখানে শিক্ষা প্রতিষ্ঠানবিহীন, প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানবিহীন গ্রামগুলোকে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার যে ঘোষণা দিয়েছে, সেই আলোকে যদি আমরা গ্রামবাসীরা এই প্রতিষ্ঠানটা পাই। আমাদের নগর উন্নয়নে আমাদের এই কয়েন গ্রাম একটা প্রাথমিক কোনো বিদ্যালয় নাই। আমাদের ছেলে মেয়ে নিয়ে যাইতে অনেক দূরে যাইতে হয়। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। ভ্যানে যাইতে হয়, বৃষ্টিতে ভিজে যায়, এর বই পুস্তকও ভিজে যায়। স্যার, আমরা আবেদন জানাই সরকারের কাছে যে এটা আমার কয়েন বাজারে একটা প্রাথমিক বিদ্যালয়ে দিক। এটা আমরাও চাবো, গ্রামবাসীও চাই, সবাই চাই। ভাই, নগর ইউনিয়নের কয়েন গ্রাম, আমাদের গ্রামটা খুব অবহেলিত একটা গ্রাম। এই গ্রামে একটা প্রাথমিক বিদ্যালয় নেই। অনেকদিন আগে আমাদের একটা জায়গা কেনা হয়েছে, জায়গার পরিমাণটা ৩৩ শতক। এই স্কুলটা অনেক দূরে হওয়ার কারণে আমাদের গ্রামের বাচ্চাদের যেতে কষ্ট হয় এবং অনেক ভোগান্তির আমরা শিকার। বিশেষ করে নগর ইউনিয়নের মূল একটা জায়গায় আমাদের গ্রামটা, তারপরেও আমাদের একটা প্রাথমিক বিদ্যালয় নেই, কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। আমরা সরকারের কাছে বিনীতভাবে আবেদন করব, এই গ্রামের আমাদের জায়গাটা ক্রয় করা হয়েছে, এই জায়গাটাতে যেন একটা প্রাথমিক বিদ্যালয় দ্রুতভাবে যেন আমাদের এই প্রতিষ্ঠানটা তৈরি করে দেয়, এই আশা ব্যক্ত করি। খালপালগুলি খুবই সমস্যা ভোগে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া এগুলা যেতে পারে না, এই জন্য স্কুলটা দরকার। এখানে জায়গাটা কেনা হয়েছে, এখনো স্কুলের কোনো
পরিবর্তন কোনো সিস্টেম কোনো দেখতেছি না আমরা। এই তো একটি স্কুল নেই, 2-3 মাইল দূরে গিয়ে স্কুল করতে হয়, খুব কষ্ট হয়, তো সমস্যা হয়। সরকারের কাছে অনুরোধ করা হচ্ছে আমাদের কোন গ্রামে যেন একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেয়। এলাকাবাসীর দাবি, শিশুদের নিরাপদ শিক্ষা নিশ্চিত করতে দ্রুত কয়েন গ্রামে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। কয়েন একটি জনবহুল একটি গ্রাম। এই গ্রামের একজন দাতা 33% জায়গা স্কুলের নামে রেজিস্ট্রেশন করে দেওয়ার পরেও অদ্যাবধি পর্যন্ত সরকার পদক্ষেপ গ্রহণ করে নাই। আমরা আশা করি খুব অতি দ্রুত সরকার এই প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম ত্বরান্বিত করে এলাকাবাসীর শিক্ষার আলো বিস্তারে সহায়তা ভূমিকা পালন করবে। ধন্যবাদ। অনেকগুলো লোক জমায়েত আছে এবং সেটা দেখে আমিও এখানে দাঁড়ালাম এবং তাদের আলাপ আলোচনার মাধ্যম দিয়ে আমি একটা জিনিস পরিষ্কার হলাম যে আমাদের গ্রামে একটা প্রতিষ্ঠানের প্রয়োজনে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে আমাদের লোকেশন ক্লাব করতেছে। তো আমি সেই মর্মে আমরা আজকে স্বাধীনতার প্রায় 54 বছর হতে চলেছে। এখানে আমাদের গ্রামে একটা উন্নয়নমুখী সরকারি কোনো প্রতিষ্ঠান নাই। তারপরেও আমরা গ্রামবাসী আমাদের ছেলে মেয়েদের দুঃখ দুর্দশার কারণে অনেক দূরে গিয়ে ক্লাস করতে হয়, স্কুলে যেতে হয়। এই কারণে আমরা গ্রামবাসী একটা উদ্যোগ নিয়েছি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা গ্রামবাসী অনেক টাকা পয়সা দিয়ে একটা জমি ক্রয় করেছি এবং এই সরকার পতন হওয়ার পরে বিগত 1-1.5 বছর গেল এ পর্যন্ত আমাদের এই যে আমরা যে জমিটা কিনছি এতে সরকারি কোনো উদ্যোগ নাই যে এই গ্রামে একটা প্রতিষ্ঠান হোক। তাই আমি বিনীতভাবে বর্তমান রাষ্ট্রপ্রধানের কাছে আবেদন রাখবো আমাদের গ্রামের দিকে সুদৃষ্টি দিয়ে এই প্রতিষ্ঠানটা যাতে হয় সেদিকে লক্ষ্য রেখে আপনার অনুদানের অপেক্ষায় আমরা আছি। কিন্তু আজ পর্যন্ত আমরা একটা প্রাথমিক বিদ্যালয় নাই এই গোটা গ্রামে। এইখানে বহু ছেলে বহুত কষ্ট করে লেখাপড়া শিখেছে, আইএ পাস, বিএ পাস, এমএ পাস করছে, সরকারি চাকরি করছে। কিন্তু দুঃখের বিষয় যে এই গ্রামে আজ পর্যন্ত আমাদের কোনো ছেলে মেয়েদের লেখাপড়ার কোনো প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত হয়নি। বহু সরকার গেল, স্বাধীনতার পর অর্থাৎ আজ প্রায় 54 বছর বহু সরকার গেল, বহু কথা শুনেছি যে স্কুল একটা প্রাথমিক বিদ্যালয়ের কিছুই হয়নি। তবে আমাদের গ্রাম থেকে আমরা চেষ্টা করেছি বহুবার, হারিচান্দা তুলে আমরা গ্রামের লোক এই গ্রামেই একটা স্থান নির্ধারণ করেছি, কিন্তু আজ পর্যন্ত ওই খালি স্থানই আছে, কিন্তু স্কুলটা সরকারি যে নিয়ম কানুন আছে, কাঠামো আছে, সেই কাঠামোগত হচ্ছে না। আমরা অনুমোদনই পাচ্ছি না যে এই স্কুল একটা করো, কিন্তু ঘর বাড়ি সবই জায়গা জমি সব আমরা ক্রয় করেছি। আমার মনে আশা জাগিছে যে এই সরকার হয়তো আমাদের একটা সুন্দর একটা প্রাথমিক বিদ্যালয় দিলে আমরা আমার ছেলে মেয়েরা সুখে শান্তিতে লেখাপড়া শিখতে পারবে এবং ভালো মানুষ করার প্রাথমিক স্তরই তো হচ্ছে প্রাথমিক শিক্ষা। এখান থেকে বহু ছেলে ঝরে পড়ছে আজকে দেশে, তাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। তাই আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছে, সবার কাছে, বর্তমান সরকার এবং সবার কাছে অনুরোধ, আপনারা এই গ্রামে, এই গ্রামটি অনেক বড়, প্রায় 2.5 মাইল 2 মাইল প্রশস্ত গ্রাম। এই গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নাই। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিদা রুবি। পরবর্তী নিউজ আপডেট দেখতে চোখ রাখুন নিউজ 24 বিডি এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।